আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় চট্টগ্রামবাসী, আপনারা কেমন আছেন? আজকে সবার মুখে একটা ভিন্ন হাসি লেগে আছে। তার কারণ হচ্ছে জুলাই বিপ্লবের পরে বিশ্বের কোনো নারী লেডি হিটলার বিদায় হওয়ার পরে তার বিরুদ্ধে ফাঁসির রায় হয়ে আজ বাংলাদেশের মাজলুম জনতা কিছুটা হলেও স্বস্তি বোধ করছে, ঠিক না? একদিকে বদরের যুদ্ধে যেমন আসহাবে আজমাইন কুফরি শক্তির মোকাবেলায় নিজেদের বিজয় নিতে পেরেছিলেন, ঠিক তেমনি সে বিজয়ের ধারাবাহিকতায় আল্লাহ রব্বুল আলামিন পরে তাদেরকে ফাতহ মুবিন দিয়েছিলেন। আমার মনে হয় বাংলাদেশের ইসলাম বিরোধী এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী যারা ছিল তারা কোণঠাসা হয়ে পড়েছে। পাশাপাশি ইসলাম শক্তির একটি নতুন সূর্য পূর্ব দিগন্তে উকি দিচ্ছে, সুবহে সাদিকের আলো আভা যেন আমরা দেখতে পাচ্ছি। আর সেই সূর্যটি উদিত হবে চট্টগ্রাম থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সোনালী রোদ কোরআনের আলোয় যেন উদ্ভাসিত জীবন গড়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم. জবান খুলে মহব্বতে আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নহে সমাপ্ত কর্ম তোমার, নহে সমাপ্ত কর্ম তোমার, অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি আজিও সুবিমল জ্যোতি ইসলামের। বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাংলাদেশের ঐতিহ্যমণ্ডিত প্রাচীনতম মুসলিম অধ্যুষিত জনপদ, যে জমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের পদধূলিতে মুগ্ধ হয়েছে। আবহমান কাল থেকে যে জমিনকে নাম দেয়া হয়েছে বাবুল ইসলাম, ইসলামের প্রবেশ দ্বার, জাতির যে কোনো ক্রান্তিকালে যে পদের মানুষেরা
যে জনপদের সচেতন নাগরিক দাঁড়িয়েছে বুক টান করে, কখনো স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, কখনো আলেম ওলামাদের ইজ্জত রক্ষা, কখনো কোরআনের সম্মান রক্ষা, কখনো বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা, রাজনৈতিক এবং বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি নিজেদেরকে উৎসর্গ করে বীরত্বের যেই গাঁথুনি তারা গেঁথেছে, তার অন্যতম এই জনপদের নাম বীর চট্টলা। চট্টগ্রামের একেবারেই শহরের প্রাণ কেন্দ্রে জহুর হকার্স মার্কেট, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আয়োজনে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার অতন্ত্র প্রহরী শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত এই নুরানি সওয়াবপূর্ণ বরকতময় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, সম্মানিত সভাপতি, নন্দিত জননেতা, ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড এর সম্মানিত আমির জনাব মোহাম্মদ ওসমান গনি সাহেব, কোরআনের জন্য আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন, বলি আমিন। আয়োজিত এই প্রোগ্রামের সিরাত মাহফিলের অন্যতম প্রধান অতিথি, নন্দিত জননেতা, এই বীর চট্টলার সিংহপুরুষ, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা মোহাম্মদ শাহজাহান, এতক্ষণ পর্যন্ত চমৎকার কথা বলছিলেন। কথাগুলো এমনই হওয়া উচিত, একটু একটু করে কথা শুনতেছিলাম। আমার অনেক কথা আমার ভাই বলে ফেলেছেন, অতএব আমার ওয়াজ কম আজকে শুনলেও হবে যদি ভাইয়ের কথার উপরে আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন একজন নেতার বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে কোরআনুল কারিমে বলেছেন বাসতাতান ফিল ইলমে ওয়াল জিসমে। নেতার বৈশিষ্ট্যের মধ্যে দুইটা কোয়ালিটি থাকা দরকার, এটা আল্লাহ বলেছেন, ব্যতিক্রমও হতে পারে। এক নম্বর হচ্ছে তার একটা সুঠাম স্বাস্থ্য থাকতে হবে, আকর্ষণীয় ব্যক্তিত্ব হতে হবে, আর দ্বিতীয় হচ্ছে ইলম হতে হবে। বাসতাতান ফিল ইলমে ওয়াল জিসমে, দুইটা আমার শাহজাহান ভাইয়ের মধ্যে আল্লাহ দান করেছেন, ঠিক না বলেন? কি চমৎকার কথার গাঁথুনি! শুধু তাই না, ইলমের গভীর জায়গা থেকে আবেদন করেছেন সমাজের মধ্যে এই মানুষগুলো যত বেশি তৈরি হবে, অন্ধকার দূর হবে, সমাজ তত আলোকিত হবে, আলোড়িত হবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতার সাথে দায়িত্ব পালনের তৌফিক দান করুন। আপনাদের উদ্দেশ্যে প্রধান বক্তার আলোচনা করবেন, বক্তব্য দিবেন সাবেক এমপি এবং জাতীয় সংসদের হুইপ, বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম কর্ম পরিষদের সদস্য জনাব আলহাজ শাহজাহান চৌধুরী, বাংলাদেশের গোটা আন্দোলনের আইডল বলা হয় যাকে, আলহামদুলিল্লাহ তিনি হয়তো আপনাদের মাঝে কিছুক্ষণ পরে তাশরীফ আনবেন। আল্লাহ তাকে যথার্থ কথা বলার তৌফিক দান করুন। আলোচনা পেশ করেছেন হাফেজ কারি তাওহিদুল ইসলাম, মাওলানা শহীদুল ইসলাম কাদিরি সাহেব, অনেকে। বিশেষ মেহমান হিসাবে রয়েছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, সম্মানিত আমির চট্টগ্রাম মহানগরী বাংলাদেশ জামাত ইসলামী। বিশেষ অতিথি হিসাবে আরও তাশরীফ এনেছেন ডাক্তার AKM ফজলুল হক, বিশিষ্ট চিকিৎসক, শিক্ষানুরাগী এবং চট্টগ্রাম ৯ আসনের সংসদীয় জামাত মনোনীত প্রার্থী। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দিয়ে এই জাতিকে খেদমত করার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, যারা কষ্ট করে এ রাতে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের শানে আয়োজিত মাহফিলে বসে কোরআন শোনার জন্য অপেক্ষা করছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। অন্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করে মা বোন যারা কোরআনের কথা শুনছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার চেষ্টা করছেন, সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং আহ্বান রেখে আমি যে বিষয়টা আলোচনা করতে চাই তা হচ্ছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবীগণ ছিলেন তাদের আখলাক, বিশেষ করে খোলাফায়ে রাশেদার শাসন ব্যবস্থা কেমন ছিল এ বিষয়ে আমাকে বলার জন্য মাহফিল কর্তৃপক্ষ আহ্বান করেছেন। বিষয়গুলো আমাদের জানার দরকার আছে না নাই? আমার দিকে একটু তাকান। সিরাতুন নবী যখন আমরা বলি তখন আমরা অনেকে আলোচনায় চলে যাই মিলাদুন নবীর ভেতরে। মিলাদুন নবী মানে হচ্ছে নবীর জন্ম বৃত্তান্ত। দুঃখজনকভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে হযরতে উলামায়ে কেরাম নবীকে এখনো সেই একদিনের শিশু বানাইয়া রাখলেন, অথচ স্বাধীনতার বয়স ৫৪ হয়ে গেছে, আর নবীর বয়স হয়ে গেছে প্রায় ১৪৫০ বছর। ১৪৫০ বছর পরেও আমরা বালেগ নবীকে দেখতে পাচ্ছি না, স্মার্ট নবীকে দেখতে পাচ্ছি না, শাসক নবীকে দেখতে চাই না, আমরা বিচারক নবীকে দেখছি না, আমরা বিজয়ী নবীকে দেখছি না। কারণ মিলাদুন নবী মানে হচ্ছে নবীর জন্ম নিয়েই আলোচনা হচ্ছে, অথচ নবী যে বিয়ে করেছেন ৪০ বছরে, স্বাধীনতার ৫৪ বছর, ৪০ বছর হইলে তখন নবীর বিয়ের আলোচনাটা করে দিতেন। ৪০ বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের যে দায়িত্ব পালন করেছেন সেখান থেকে আলোচনাটা নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৩তম বছরে ৪০ থেকে ১৩-৫৩ আল্লাহর নবীর হিজরতের আলোচনার গত বছর করে দিতেন। ৫৪ বছরে আজকে বদরের যুদ্ধ শুরু হয়েছে নবীর জিন্দেগিতে, আজকে বদরের আলোচনা দিয়ে কুফরি শক্তিকে চুরমার করে দিয়ে আল্লাহর বিজয়ের কোরআনের পতাকা নবী উড্ডয়ন করেছেন। সেই কথাগুলো ৫৪তম বছরে সে আলোচনা করলে আগামী পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট হয়ে যায়। নবীর আলোচনার প্রতি আমরা ইনসাফ করতে পারি নাই। প্রিয় বন্ধুগণ, আজ আমরা যদি সত্যিকারই নবীকে জানতে চাই, আলোচনার প্রতিপাদ্য হচ্ছে সিরাতুন নবী। সিরাত কোথায়? হযরতে মুসা আলাইহিস সালাম ফিরআউনের দরবারে যাচ্ছে। আমার দিকে তাকান, ফিরআউনের দরবারে যাচ্ছে মুসা পয়গম্বর আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, একটি প্রতিষ্ঠিত বিশ্বের সবচেয়ে বৃহৎ স্বৈর গোষ্ঠীর স্বৈর শাসকের সামনে তুমি আমারে পাঠাচ্ছ। রাব্বুল আলামিন আমার তো একটু ভয় করে, কারণ সব নবী গুণে মানে বিশ্ব সেরা, কিন্তু তারা সবাই মানুষ, ঠিক না? সব নবী কি মানুষ? আল্লাহ তাআলা আমার তো একটু ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, তুমি চিন্তা করবা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের ভয় দূর করে দিলাম। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আল্লাহ, আমার বক্ষের মধ্যে সাহস দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তোমার অন্তরের যত ভয় আছে আমি সব ভয় দূর করে দিলাম। মুসা আলাইহিস সালাম থেকে এবার আমার নবীর কাছে আসলাম, আমাদের নবীর কাছে। বোঝা যায় কোন রাষ্ট্র শক্তির মোকাবেলা করার জন্য সাহস দরকার হয়। আমাদের এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন, সব নবী কোনো না কোনো বাতিলের মোকাবেলা করতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের মোকাবেলা করতে হয়েছে, হযরতে মুসা আলাইহিস সালাম ফিরআউনের মোকাবেলা করতে হয়েছে, ঈসা আলাইহিস সালামকে দাকিয়ানুস বাদশার মোকাবেলা করতে হয়েছে, হযরতে নূহ আলাইহিস সালামকে তদানীন্তন বাদশাদের মোকাবেলা করতে হয়েছে। সব নবী কি মোকাবেলা করতে হয়? আমার আপনার নবী আবু জেহেলদের মোকাবেলা করতে হয়েছে। সাহস ছাড়া কেউ মোকাবেলা করতে পারে না। পীরগিরি করা সহজ, বক্তাগিরি করা সহজ, ইমামগিরি করা সহজ, খতিবগিরি করা সহজ, কিংবা বুজুর্গগিরি হওয়া সহজ, মুফতি হওয়া সহজ, কিন্তু বাতিলের মোকাবেলা করতে হলে বুকের মধ্যে পাটা থাকতে হয়। আর এই পাটা যাদের আছে তারা নবীওয়ালাদের সাথে, বড় নবীদের সাথে দারুণ সম্পর্কযুক্ত, ঠিক কিনা? হাসনাত আব্দুল্লাহ সার্জিসদের যদি বুকে পাটা না থাকতো, তাহলে এই স্বৈর শাসককে মোকাবেলা করে রক্ত দিয়ে কোনোদিনও বাংলাদেশ জালেম মুক্ত হওয়া সম্ভব ছিল না, ঠিক কিনা বলে? প্রিয় বন্ধুগণ,
আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন একটা রাষ্ট্র শক্তির মোকাবেলা করতে হলে কি পরিমাণ সাহস লাগে, কি পরিমাণ জ্ঞান লাগে। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়ার আগেই আল্লাহর নবীকে আল্লাহ তাআলা, আমাদের নবীকে আল্লাহ বলে দিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমি কি তোমার বক্ষের মধ্যে, সিনার মধ্যে সাহস বাড়াইয়া দেই নাই? সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম চাচ্ছেন, রব্বিশ রাহলি সাদরি, আল্লাহ তুমি আমার বুকে প্রচুর সাহস দূর করে দাও, দুর্বলতা দূর করে আমার শক্তি বাড়াও। আর আল্লাহ আমার নবীকে বলছেন, ও নবী তুমি তো চাও নাই, তার আগেই কি তোমার সাহস আমি বাড়িয়ে রাখি নাই? সুবহানাল্লাহ। আর সিরাত আলোচনা শুনছি আমরা। মুসা আলাইহিস সালাম আর একটু সামনে যান, আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ সাহস পেয়েছি কিন্তু শক্তি কোথায়? একটা হলো সাহস, আর একটার নাম কি? এই যে দেখেন রায়ের দিন কিছু পোলাপাইন নাম ছিল না, লিগ লিগ করতে করতে, তারপর যেই মাঠ দিয়ে খাইছে এরপর পালাইছে। ওদের কি আছে? সাহস আছে, কিন্তু কি নাই? শক্তি নাই। এবার শক্তির কথায় চলে যাই, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এবার শক্তির জায়গায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, একটা গ্রুপ ছিল সমাজের মধ্যে অন্যায়ভাবে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় এসে সিদ্ধান্ত নিলাম তাদেরকে শক্তিশালী করব। সুবহানাল্লাহ বলেন। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ। সূরা কসাসের 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাষ্ট্রের মধ্যে আমার কথা বলার অপরাধে, আমার নবীর আদর্শ কায়েমের ডাক দেওয়ার অপরাধে, সত্য দিন প্রতিষ্ঠা করার আহ্বান করার অপরাধে, কোরআনের বিধান প্রতিষ্ঠা করবে এই আকাঙ্ক্ষা এবং এই স্বপ্ন নিয়ে যারা ময়দানে ঢুকে পড়েছিল, তাদের মধ্য থেকে ওদেরকে এক এক করে হত্যা করা শুরু করে দিল জালেমরা। দীর্ঘ মাইর খাওয়ার পরে, রক্ত দেওয়ার পরে, জীবন দেওয়ার পরে, ফাঁসি দেওয়ার পরে, খুন ছড়ানোর পরে, গুম এবং কিডন্যাপ হওয়ার পরে, আয়না ঘরে ঢোকানোর পরে যখন ওদের দাঁড়াবার এক টুকরা জমিনও ছিল না, নিজের ঘরে পর্যন্ত ঘুমাইতে পারে নাই, বাবা মারা গেছে, সন্তান জানাজায় আসতে পারে নাই, নেতা মারা গেছে, জানাজাটা পর্যন্ত পড়তে দেয় নাই, এমন এক দুরবস্থার মধ্যে যখন চলে গেছে, আহত ছেলেদেরকে চিকিৎসা পর্যন্ত করতে দেয় নাই, এমন একটা দুরবস্থা যখন গেছে, সেই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। অনুরিদু, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে যেই গোষ্ঠী, যেই দল, যেই সম্প্রদায়ের লোকেরা সবচেয়ে বেশি নির্যাতিত হলো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম তাদের উপর আমার দয়া, আমার মায়া এবং আমার রহমত তাদের উপরে ঢেলে দেব। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত কার? মাজলুমদের উপর আল্লাহ কি করবেন? দয়া করবেন। ওয়া নাজআলাহুম আইম্মাতান, আরেকটা সিদ্ধান্ত নিলাম, ওই দলের লোকদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বৈর শাসককে পরাজিত করে, স্বৈর শাসকের যতগুলো চেয়ার পড়ে আছে শূন্য অবস্থায়, সংসদে, সেক্রেটারিয়েটে কিংবা এমপি হোস্টেলে, উপজেলা চেয়ারম্যানিতে, এমপি ইলেকশনে, এমপি পদগুলোতে, মেম্বারি, চেয়ারম্যানি কিংবা যেখানে যেখানে রয়েছে যতগুলো খালি পদ, সমস্ত নেতৃত্বের জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দলের লোকদেরকে বসাইয়া দেওয়ার সিদ্ধান্ত নিলাম। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। চৌধুরী ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, লিল্লাহি তাকবীর।
এবার শক্তির কথা বলতে গিয়ে একটু আমি ব্যাকে চলে গেছিলাম। সম্মানিত প্রধান অতিথিকে আমরা সাদর সম্ভাষণ জানাচ্ছি। আল্লাহ তাকে দীর্ঘ সুস্থতা এবং নেক হায়াত দানের মাধ্যমে দ্বীনের কাজকে, ইকামতে দ্বীনের কাজকে আরো বেশি সম্প্রসারিত করার তৌফিক দিন। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বললেন যেই দুর্বল দলটা ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলাম তাদের উপর দয়া করব। আর আমি আল্লাহ তাআলা শূন্য যত পদ আছে, নেতৃত্বের যত জায়গা শূন্য হয়ে আছে জালেম পালিয়ে যাওয়ার পরে, আমি আল্লাহ তাআলা সব শূন্য পদে ওই দলের লোকদেরকে বসাই দেব। না, আপনাদের কথা তো আমি বুঝতেছি না, এই সিদ্ধান্ত কার? জোরে বলেন। অনুরিদ, আমি ইচ্ছা করেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন বীর চট্টলার জনতা, আল্লাহ তাআলা চাইলেন ওই মাজলুমদেরকে আমি আল্লাহ ওই শূন্য চেয়ারে বসাতে। আপনারা কি চাইবেন না? কে কে চান দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ যেটা চান, আল্লাহ যেটা চান আমরা সেটা চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন চান শূন্য চেয়ারে দুর্বল মুসলিমদেরকে বসাই দিতে, আমরাও বসাই দিতে চাই। কারণ আমরা কার গোলাম? আল্লাহ যা চান আমরা তাই চাই, আর আল্লাহ যা চান সেটা করব, তাতে কেউ খুশি হোক কিংবা ওতে আমাদের কিছু যায় না। আল্লাহ খুশি মানে আমার জীবন ধন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাআলাহুমুল ওয়ারিসিন, আর এই শূন্য কোঠাগুলোর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন শূন্য পড়ে থাকা নেতৃত্বের জায়গাগুলোতে আমি আল্লাহ ওই মাজলুম লোকদেরকে বসাইয়া ওই জালেম সরকারের উত্তরাধিকারের জায়গা দখলের ব্যবস্থা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনি চান আর না চান, আল্লাহর চাওয়ার সাথে আমাদের যদি অমিল হয় তাহলে আমরা কপাল পোড়া হব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা চান সেটা আল্লাহ করবেনই করবেন। ইতিমধ্যে 4 ইউনিভার্সিটির মধ্যে আল্লাহ তাআলা তার ছোট্ট একটা আলো এই বাংলাদেশের মানুষকে দেখাই দিয়েছেন। আপনার ভালো লাগলে ভালো, নালে আল্লাহর কিছুই যাইবে আসবে না। আমরা আলেম হিসাবে এই কথাগুলো আপনাদেরকে জানিয়ে আমরা চাচ্ছি সেই বিজয়ের কাফেলায় আমরা সবাই একত্রে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করব, ঠিক কিনা বলেন? আর সেই কোরআনের যে ঢেউ বিজয়ে আসবে, বীর চট্টলা থেকে সর্বপ্রথম তাকবীর ধ্বনির মাধ্যমে উঠবে। প্রিয় বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের বুকে এরা ছিল বড়ই দুর্বল। একটা মাহফিলে এত বড় নেতা, এত বড় আলেম যাওয়ার সাহস ছিল না। এমনকি রাস্তায় যদি বের হতো তাহলেও তাদেরকে বিভিন্ন সময় হেনস্থা করা হতো। ব্যবসা বাণিজ্য করা, ইজ্জত সম্মান নিয়ে বসবাস করাই ছিল তাদের দুরূহ ব্যাপার। আমি আল্লাহ সারা চোখের পানি ছেড়ে নালিশ করার মতো দুনিয়ায় তাদের কোনো আদালত ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উমাক্কিনা লাহুম ফিল আরদ, এবার আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম তাদেরকে শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহ বলেন। আপনি দুর্বল করতে চাইলেই হবে না মুরব্বী, ও পীর সাহেব, ও মুফতি সাহেব, ও বক্তা, ও খতিব, আমার মতো দুই একটা বক্তা, খতিব, মুফতি ফতোয়া দিয়ে দিয়ে এদেরকে দুর্বল করা যাবে না। যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদেরকে শক্তিশালী করে বিজয় করার ওয়াদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে। সুতরাং আল্লাহর কথার বাইরে গেলে আমাদের ইজ্জত বাঁচবে না। আল্লাহ যেটা চান আমরা সেটাই করে দেব, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেছেন ইন্নাল্লাযীনা ওয়াল্লাযীনা কুতিলু মাজলুমান, যারা এই পৃথিবীতে মাজলুম অবস্থায় হত্যা হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাআলনাহু লিওয়ালিয়িহি সুলতানা, জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওয়ারিস, তাদের উত্তরাধিকার যারা, তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। খেয়াল করেছেন? যারা অন্যায়ভাবে যারা হত্যার শিকার হয়েছে তাদের উত্তরাধিকারেরা কি পাবে? ওয়ালিয়িহি সুলতানা, রাষ্ট্র ক্ষমতা পাবে। এবার আপনি আসেন, এখন আর দুর্বল না, ওই দুর্বল দলগুলো, দলটা এখন কি দুর্বল আছে না শক্তিশালী হয়েছে?
এখন মোটামুটি শক্তি হয়েছে। আচ্ছা, শক্তি হইতে হলে ভাইরে বলেন, এই পাথর, ইট, মানে সিমেন্ট, বালু একত্র কইরা ফাউন্ডেশন যখন দেয়, এটা মজবুত হইতে কমপক্ষে 24টা ঘন্টা লাগে, ঠিক না? উন্নত সিমেন্ট দিয়েছেন, ভালো বালু দিয়েছেন, একেবারে 1 নম্বর পাথর দিয়েছেন, ঢালাই দেওয়ার পর এই যে তক্তা টক্তা দিয়ে টিন টুন দিয়ে সুন্দর করে কিছুটা সময় রাখে না, কমপক্ষে 48 ঘন্টা পরে কি এটাকে খোলা হয়। একটা ছাদ ঢালাই দেওয়ার পরে কমপক্ষে 1 মাস 24 দিন লেগে যায় তারপরে। অতএব মজবুত হওয়ার যত ম্যাটার আছে সবগুলা জোগাড়। এখন মজবুত হইয়া আস্তে আস্তে করে শাটারগুলো যখন খুলবে তখন বোঝা যায় কত মজবুত হয়েছে। এই শাটার দেখেই ইতিমধ্যে জাতি আশায় বুক বাঁধছে যে আর কোনো দিকে যাওয়ার দরকার নাই, এবার সব দল দেখা শেষ, আগামীর পার্লামেন্ট হবে আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, ভালো করে বুঝুন, এখনো শক্তি হয় নাই, এই এখন একটু নরম নরম আছে, শক্তির দাইসে আস্তে আস্তে আগাচ্ছে। একটা সময় শক্তিশালী, আপনি বললেও শক্তি হবে, না বললেও শক্তি হবে। তার কারণ হচ্ছে এই যে আল্লাহ নিজে বলছেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদে, আমি আল্লাহ নিজে ওদেরকে শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইন্না ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্যই সত্য, ঠিক না? কিন্তু এই ওয়াদার সাথে আমরা একমত কিনা? প্রিয় বন্ধুগণ, এরপরে আমরা আসি দ্বিতীয় জায়গায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আমি যে কথাটা বলছিলাম, মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা আমার বক্ষ প্রশস্ত করলা, কিন্তু এখনো এত ভয় কাটে নাই। আল্লাহ সাহস দিলা, বুকের মধ্যে কি আসছে? এখন দরকার কি? শক্তি। জোরে বলেন, কি দরকার? শক্তি দরকার। শক্তিটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শক্তির জন্য কি আবার আমেরিকা যাওয়া লাগবে? শক্তির জন্য লন্ডন যাওয়া লাগবে, ভারত যাওয়া লাগবে? ও মুসা রে, আমি আল্লাহ তোর হাতে যে লাঠিটা দিয়েছি এইটার মধ্যেই বড় শক্তি আছে। অতএব আমাদের যা আছে এটার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমাদের আল্লামা সাইদিকে হারিয়েছি, মতিউর রহমান নিজামীকে হারিয়েছি, টার্গেট করে কোরআন মীর কাসিম আলী, কামারুজ্জামান, কাদের মোল্লা সহ অগণিত রত্নকে ওরা শেষ করে দিয়ে আমাদেরকে দুর্বল করতে চেয়েছে। কিন্তু আমাদের শাহজাহান চৌধুরী আছে, আমাদের নুরুল ইসলাম বুলবুল আছে, শফিকুল ইসলাম মাসুদ আছে, ডাক্তার শফিকুর রহমান আছে। আমাদের যা আছে এর মধ্যে আল্লাহ শক্তি বাড়াই দিবেন। মুসা আলাইহিস সালাম এখনো হাতের মধ্যে দেখে লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা ওইটার মধ্যেই আমি শক্তি দিয়া দেব। এবার আল্লাহ লাঠির সাথে পরিচয় করান। সুবহানাল্লাহ বলেন। কে জানতো সাদিক কায়েম বিবি হবে? সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ, আল্লাহু আকবার। এর মধ্যেই শক্তি। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ। ও মুসা, সাহস আসছে, এখনই কিয়ামতের দিনের কর্মীদের বুক বাড়ার সাহস আসছে। ওই শক্তি, আপনার মোবাইলটা শক্তি, আপনার হাতের মধ্যে রাখা ওই ছোট লাঠিটাই শক্তি, আপনার কণ্ঠ শক্তি, আপনার বক্তব্য শক্তি, আপনার যা আছে সব কিছুর মধ্যে আল্লাহ কুদরতি শক্তি দিয়ে দিবেন। আর আগামীর শক্তি হচ্ছে পার্লামেন্টে আল্লাহর কোরআনের পক্ষের লোকদেরকে বিজয় করার জন্য একটা সমর্থনের শক্তি। অন্য যে ভাইরা আছেন অন্য চিন্তা সব বাদ দেন না, একটা বারের জন্য আল্লাহর কোরআন বিজয়ের দিকে আসেন। কোরআনটা কি জামাত ইসলামীর? কোরআনটা কি শুধু সরমনের? কোরআনটা কি শুধু হেফাজতের? কোরআন তো সব আল্লাহর কথা। অতএব আল্লাহর কথা, আল্লাহর বিজয় আল্লাহর গোলামেরা করে দেব, ঠিক না বলেন? ডাইন ব্যাম তাকানোর আর কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও মুসা, তোমার হাতের মধ্যে ওইটা কি? কয় আল্লাহ তাআলা হিয়া আসাইহা, আল্লাহ তাআলা এটা একটা লাঠি। মুসার হাতের মধ্যে কি? লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ তাআলা এইটা দিয়ে আমি ভর করে হাঁটি, এইটা দিয়ে পাতা পেড়ে পেড়ে আমি আমার বকরিরে খাওয়াই, মাঝে মাঝে অনেক কাজ করি, এইটা দিয়ে সব কথা বলা যাবে না। হাতের মধ্যে ছিল লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলকিহা ইয়া মুসা, ও মুসা লাঠিটা তুমি ছেড়ে দাও। হায়াতান তাসা, এই লাঠিটা দেখবা ও মুসা, এইটা দেখবা একটা বড় রকমের সাপে পরিণত হয়ে যাবে। লাঠিটা মুসা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে
একটা বিশাল সাপে পরিণত হলো। মুসা সাপ দেখে পিছনে ভয় পায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তোমার না শক্তি দরকার ছিল, আমি তো সেই শক্তিটাই দিলাম। সাহসের পরে কি? বিজয়ের জন্য কি কি লাগে? সাহস লাগে, আর একটা লাগে কি? শক্তি। শক্তিটা দিয়ে দিলাম। শক্তি দেখে দৌড়াও কে? র্যাব দেখা, পুলিশ দেখা, সেনাবাহিনী দেখা, নৌবাহিনী দেখা, আর সীমান্তে কিছু বাটপারদেরকে দেখে তোমরা এত ভয় পাও কেন? ভিতরে একটুখানি কষ্ট দেখে এত ভয় পাও কেন মুসলমান? তার কারণ এই শক্তি দেখে পিছনের দিকে দৌড়ানোর দরকার নাই। এই শক্তি একদিন তোমার হাতে ধরা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুদহা লা তাখাফ, ও মুসা এইটারে ধরো, ভয় পাইও না। এখানে একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তাখাফ, খুদহা। খুদহা মানে কি? এইটার আগে ধরো, এরপর বললেন লা তাখাফ। আপনারা লা তাখাফ পরে নিল কেন? আগে না ভয়, বেটা ভয় পাইস না, ধরিয়ে দেখ, এইভাবে বলি না আমরা। আর আল্লাহ মুসাকে বললেন কি আগে ধর, তারপর ভয় পাই না। এটা কারণটা হলো এই যে ভয় তো আগেই দূর করা হয়ে গেছে, এই জন্য ভয়টাকে আল্লাহ পিছনে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। 5 আগস্টে বাংলাদেশের মানুষের